3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বললেন মির্জা ফখরুল। ডক্টর ইউনূস যদি শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন তা হবে দুঃখজনক। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভ সমাবেশের শিবির নেতা ছাত্র জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বললেন মির্জা ফখরুল। 5ই আগস্টের বিপ্লবের 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যত বড় বড় কথা বলি, যত লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো 2024-এর 5ই আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্যে দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহ উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি কি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে? এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। বিএনপির মহাসচিব বলেন, কি উন্মাদনা! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না। হতাশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, দুর্ভাগ্য আমাদের, কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। কারো নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, কারো নাম বলতে চাই না। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন, যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছে করেই আজকে তুলে ধরলাম। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় ঘিরে সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে। আমি তীব্র নিন্দা জানাই তার, কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। এটা আমার বিশ্বাস, আস্থা। তিনি বলেন, গণতন্ত্র মানেটা কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত হতে পারি, নাও পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব, এটাই গণতন্ত্র। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা বন্ধ করার দাবি ও পত্রিকা দুটির প্রধান কার্যালয়ের ফটক ঘিরে বিক্ষোভের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, আপনি এক ফ্যাসিস্টকে উৎখাত করেছেন, কারণ সে আপনার গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলেছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা, একে বলতে দেওয়া যাবে না, একে নিশ্চিহ্ন করো। হাউ ডু ইউ জাস্টিফাইড? আপনারা বলেন, এভাবে একটা সমাজ এগোতে পারে? সমাজের অত্যন্ত শিক্ষিত, জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে সব কথা শুনতে হচ্ছে। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, সে এদিকে যাবে নাকি ওদিকে যাবে। বিএনপির মহাসচিব বলেন, আমি 14 থেকে 15 বছর ধরে লড়াই করেছি, বহুবার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেলেও আমি বলবো। আমি বিশ্বাস করি উদারপন্থী গণতন্ত্রে, বিশ্বাস করি বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি জানি অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি এতটুকুও চিন্তা করি না, কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে এই জায়গায় এসেছি। সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই। সমাজে ঘৃণা ও বিভাজন নিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। ছাত্র জীবনে আপনারা শ্রেষ্ঠ ছিলেন, কর্মজীবনেও শ্রেষ্ঠ, তাই আপনাদের সামনে এই প্রশ্নটা তুলছি।
তাই আপনাদের সামনে এই প্রশ্নটা তুলছি, আর কত এই বিভাজন নিয়ে আর কত ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে ওপরে তোলার চেষ্টা করব। বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে আবার পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি এই কথাটা আজকে এই জন্য বলছি, ডক্টর মিলন যে প্রাণ দিয়েছেন, এখানে আমরা সবাই তার অনেক গুণগান করলাম। আমাদের কি দুর্ভাগ্য, কি ব্যর্থতা, আমরা মিলনের সেই আত্মত্যাগ সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি। তারা 1990 সালে প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য, আর আজকে এই 2024 সালে ভোটের অধিকারের জন্য যুদ্ধ করতে হয়েছে। এই কোন জাতি আমরা? এবার যে সুযোগ হয়েছিল সবাই মিলে একসঙ্গে একজোট একটা পরিবর্তন নিয়ে আসার, ছেলেরাও ছিল, আমরাও ছিলাম। ডক্টর ইউনূস যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তা হবে দুঃখজনক। আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া জননন্দিত ব্যক্তিত্ব যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তা হবে খুবই দুঃখজনক। তিনি বলেছেন, আমরা এবি পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, আসুন সরকারের দিকে তাকিয়ে না থেকে গণ অভ্যুত্থানের অংশীদার সকল পক্ষ মিলে অস্থিরতা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার ভিত্তিতে একটি সমঝোতার সনদ তৈরি করি। আমরা আমাদের দলের উদ্যোগে শিগগিরই বৈষম্য বিরোধী সকল ছাত্র জনতাকে নিয়ে গণ অভ্যুত্থান সনদ তৈরির পদক্ষেপ নেব ইনশাল্লাহ। তিনি বলেন, দেশের সকল ঘটনার দায় এই সরকারকেই নিতে হবে। কোনো একটা দুর্ঘটনা, রক্তপাতের দায়ও সরকার এড়াতে পারবে না। শুধু সরকার নয়, আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম কেউই এর দায় এড়াতে পারবো না। আগামী দিনে 30 থেকে 40 বছর পরেও যে কোনো দুর্ঘটনার, যে কোনো অন্যায়ের দায়ে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা দেখছি উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গায় আমরা তাকে সতর্ক করেছি। উনি বারবার বলছেন যে উনি শাসক নন, কিন্তু উনি তো শাসনের দায়িত্ব নিয়েছেন। এত বড় গণঅভ্যুত্থানে তাকে এককভাবে নেতৃত্ব হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় নেতৃত্ব, কর্তৃত্ব হাতে পেয়েছেন। অনবরত আমরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছি। সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এটার পরেও তিনি যদি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবার কাজ দেখাতে চাই। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবার কাজ দেখতে চাই। আমরা ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির বিচার চাই। আমরা ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত বিচার চাই। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার চাই। জুলাই আগস্টের স্মৃতিকে ধরে রাখার জরুরি পদক্ষেপ চাই। সরকারের সর্বস্তরে জুলাই আগস্টের স্পিরিটের সাথে চলতে না পারা কেউ থাকলে তার অপসারণ চাই। উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে বিপ্লবের স্পিরিট ও এর গতির সাথে তাল মেলাতে ব্যর্থদের অপসারণ করে যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার দাবি জানাই। তিনি আরও বলেন, গত কয়েক মাসের সংঘাত, সংঘর্ষ, অস্থিরতা ও গণঅভ্যুত্থানের মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে আমরা মনে করি। সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার ও দেশবাসীর উদ্বেগ দূর করতে হবে। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার আন্দোলনে সম্পৃক্ত সকল পক্ষের ঐক্য রক্ষার ব্যাপারে শুরু থেকেই উদাসীন। এবি পার্টির সদস্য সচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব শ্রেণী পেশার মানুষের উদ্বেগ তারা আমলে নিচ্ছেন না। আহত সংগ্রামীরা সহ প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হচ্ছে অধিকারের দাবিতে। অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয় টিম তৈরি করে আন্দোলন ও দাবি দেওয়া টেবিলে বসেই সমাধান করা যেত। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্বের যে অভিযোগ, তার কোনো সঠিক সুরাহা হচ্ছে না। তুচ্ছ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন ও হতাশ। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতি এখানে অত্যন্ত সুস্পষ্ট। অহিংস গণঅভ্যুত্থানের জনসমাগমের বিষয়ে ভুল বোঝাবুঝিও সরকার আগাম ব্যবস্থা নিলে সমাধান করা যেত। কয়েকটি জাতীয় পত্রিকার অতীত ভূমিকা নিয়ে সংক্ষুব্ধদের বিষয়টিকেও আলাপ আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব হতো বলেই আমরা মনে করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।